প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো আখিরাতের এক ভয়ঙ্কর কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, ফুলসিরাত, সেই সেতু যা দুনিয়ার প্রত্যেকটি মানুষকে অতিক্রম করতে হবে। সেখানে আল্লাহ আমাদের 7টি প্রশ্ন করবেন, আর সেই প্রশ্নের উত্তরের উপর নির্ভর করবে আমাদের জান্নাতে যাব নাকি জাহান্নামে। আসুন জেনে নিই সেই 7টি ধাপের 7টি প্রশ্ন ও কি কি। 1 নাম্বার হলো ইমানের প্রশ্ন। প্রথমে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমার প্রতি এবং আমার প্রেরিত নবীর প্রতি তোমার ঈমান ছিল কি? যারা দৃঢ় ঈমান এনেছিল তাদের পা মজবুত থাকবে, আর যারা অস্বীকার করেছিল তারা পিছনে পড়বে। 2 নাম্বার হলো নামাজের প্রশ্ন। দ্বিতীয় ধাপ প্রশ্ন হবে, তুমি কি 5 ওয়াক্ত নামাজ কায়েম করেছিলে? নামাজ সঠিক হলে পরবর্তী ধাপ সহজ হবে, আর নামাজ নষ্ট হলে সব কিছু কঠিন হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন হলো রোজার প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হবে, রমজানে রোজা রেখেছিলেন কি? যারা রোজা রেখেছিল তারা আল্লাহর বিশেষ রহমতের সহজেই অতিক্রম করবে। 4 নম্বর হলো জাকাত ও দানের প্রশ্ন। চতুর্থ ধাপে জিজ্ঞাসা করা হবে, তুমি কি তোমার সম্পদের জাকাত ও দান করেছিলে? মাল লোভে যারা জাকাত বঞ্চিত করেছে তাদের জন্য সেতুটি হবে অন্ধকার আরও ভয়ঙ্কর। 5 নম্বর হলো পঞ্চম ধাপে আসবে প্রশ্ন, যদি সামর্থ্য থাকতো তুমি কি হজ আদায় করেছিলে? যারা হজ সম্পূর্ণ করেছে তাদের জন্য এই ধাপ সহজ হয়ে যাবে। 6 নম্বর হলো আমানত ও হিসাবের প্রশ্ন। ষষ্ঠ প্রশ্ন হবে, তুমি কি মানুষের আমানত ও দায়িত্ব ঠিকমতো আদায় করেছিলে? প্রতারণা, সুদ, অন্যের হক নষ্ট, এগুলো হলে সেতু আরও অন্ধকার নেমে আসবে। 7 নম্বর প্রশ্ন হলো রাসূলের সুন্নাহ ও ভালো আমল। শেষ ধাপে প্রশ্ন হবে, তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণ করেছিলেন এবং সহজে জীবন কাটিয়েছিলেন? যারা অনুসরণ করেছে তারা জান্নাতের দরজায় পৌঁছে যাবে, আর যারা মুখ ফিরিয়েছিলেন তারা নিক্ষিপ্ত হবে আগুনে। প্রিয় ভাই ও বোনেরা, ফুলসিরাতের প্রতিটি ধাপই কঠিন, কিন্তু যারা আল্লাহর আনুগত্যে জীবন কাটাবে তাদের জন্য আল্লাহ এটিকে আরও সহজ করে দিবেন। তাই আসুন আজ থেকে নামাজ, রোজা, জাকাত, সুন্নাহ এবং সৎ আমলের মাধ্যমে প্রস্তুত হই। আল্লাহ আমাদের সবাইকে সহজে ফুলসিরাত পার করার জান্নাতের দিকে নিয়ে যাক, তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।